আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে ওই মহিলাটি আমার রাসূলকে যখন দাওয়াত করতে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ নবী আমার নবী আপনার নবী দয়ার নবীর একটা খাসলত ছিল কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন সময় ফজরের নামাজ পড়বার পরে যদি কোনো মাইয়িতের খবর পেয়ে যায় বা রাতে কোনো মাইয়িতের খবর পেয়ে যায়, ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী মাইয়িত বাড়ি চলে যায়। ওই মেয়ে ছেলেটা ঘরের মধ্যে আজ মেয়ে ছেলেটা আমার রাসূলকে দাওয়াতটা করে চলে গিয়েছে। এমন সময় যেদিন দাওয়াত ওই দিনে তেমন সময় দেখা যায় মেয়ে ছেলেটা অন্য কোনো ঘরের মধ্যে রান্না করে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় মাইয়িতের খবর পেয়েছেন, দুনিয়ার আর কোনো কথাবার্তা খেয়াল নাই। আর মাইয়িতের খবর পেয়ে আমার নবী আপনার নবী মাইয়িত বাড়ি চলে গিয়েছে। মেয়ে ছেলেটা আমার রাসূল পাকের জন্য রান্না করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব মাইয়িত বাড়িতে গিয়ে এমন সময় সেখানে আপনার কি বলে কবর খনন থেকে গোসল থেকে দাফন থেকে কাফন থেকে জানাজা সব কিছু কমপ্লিট করবার পরে সাহাবাদের নিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে আসছে। ওই মহিলাটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে সালামটা দিয়েছে। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদি মাফ করবেন। আপনার ঘরে আমার দাওয়াত, আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার দাওয়াত রয়েছে। আমার নবী আপনার নবী দয়া নবী বলল, মা শুনে রেখে দাও, আজকে তোমার বাড়িতে আমার দাওয়াত ছিল ঠিক কথাই, কিন্তু যখন আজকে একটা জ্বর মাইয়িত হয়ে গেছে তোমার কথা খেয়াল ছিল না। আজকে আমি তোমার বাড়ি যাব না, অন্যদিন যাব। আমার সঙ্গে বহু মানুষজন রয়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি রান্না করেছি, আপনি আমার বাড়িতে আসেন। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, মা আমি অমুক তারিখে আমি তোমার অমুক দিনে আসবো তোমার বাড়িতে। বলে হুজুর আপনি আমার ঘর থেকে ঘুরে যান। একবার দুবার তিনবার যখনই বলেছে, ওই মেয়ে ছেলেটির ঘরে আল্লাহর নবী যখন গেলেন, সাহাবারা অনেকজন রয়েছে, আল্লাহর রাসূল বলেছিলেন, এই মা তুমি আমার জন্য মাত্র কয়েকজনের জন্য রান্না করেছো, এতগুলো মানুষ হয়েছে এদের ঘরে খাওয়াবে কি করে বলে দাও। বলে হুজুর আপনি আমার ঘরে আসুন। আমার রাসূল পাকের দরবারে যখন গেলেন, আমার রাসূল পাক ওই মেয়েটার বাড়ি যখন ঘরে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী এমন সময় বলল, এই মা তুমি যা কিছু রান্না বান্না করেছো খবরদার সব কিছু তুমি টাকা দিয়ে নিয়ে আসো। সাহাবারা বললেন, তোমরা গোল হয়ে ঘুরে পড়ো। গোল হয়ে তারা বসে গেলেন। এমন সময় আল্লাহ নবী প্রত্যেকে প্লেট দিয়ে দিয়েছে। প্লেট দেওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় হাফ করে আপনার কি বলে দরজা আপনার কি বলে জায়গা খুলে আমার রুটিটা বার করে একটা একটা করে রুটি বার করে সবাইকে দিয়ে দেয়। খাসির গোশত আপনার সবাইকে দিয়ে দেওয়া হয়। সকল সাহাবাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া আপনার জান ভরে গেছে, মন ভরে যায়। সকল সাহাবাদের যখন সবকিছু ভরে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবায়ে মেয়ে ছিলেন, তুমি রান্নাগুলো তুমি তোমার ঘরে নিয়ে চলে যাও। ঘরে নিয়ে যাওয়ার পরে চামড়ার চোখে দেখতে পাচ্ছি মেয়েটা এমন সময় মাত্র ৩-৪ জনের মতো রান্না খরচা হয়েছে, রুটি ৩-৪ জনের মতো খরচা হয়েছে, খাওয়া দাওয়া আপনার খাসির গোশত সেইভাবে খরচা হয়েছে, কিন্তু সেইভাবে আর কোনো জিনিস খরচা হয় নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় ওই মেয়েটা আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদি মাফ করবেন, আপনি আমার বিয়াদি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন বলো? বলে হুজুর এতগুলো মানুষ খাওয়া দাওয়া করেছে, কিন্তু রুটি তো বেশি শেষ হয় না, আপনার খাসির গোশত তো বেশি শেষ হয় না। আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, এই মা তুমি আমার জন্য আর 2-3 জনের জন্য তুমি রান্না করেছিলে কি বলো? বলে হুজুর নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন সত্য কথা বলছেন, আপনার জন্য আর 2-3 জন সাথীর জন্য রান্না করেছিলাম। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, মা শুনে রেখে দাও, তোমার ঘরে তো আমি রাসূলুল্লাহ এবং আমার জন্য যা কিছু তুমি রান্না করেছো, আমার আল্লাহ পাক সব জায়গাতে বরকত দান করে দিয়েছে। আল্লাহ বরকত দিয়েছে। এখানে এক গ্লাস পানি, ওই ফ্লাক্স এক গ্লাস পানি আপনাদের যদি বলি সবাই খান, শেষ হবে না? এই জুড়ে বলে শেষ হবে না, এক এক করে 5-7 জন হলেই তো শেষ হয়ে যাবে। আমার রাসূল 3 জন 4 জনের জন্য রান্না করেছে, গেছে এক দল, সবাই খেয়েছে। 3 জনের মতো মানুষের 4 জনের মতো মানুষের শেষ হয়েছে, আর সবকিছু দেখা যাচ্ছে বরকত। কেন? আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি শুনেছি এবং দাদু জানদের ঘরে শুনেছি, বাপ চাচাদের দেখেছি। কি দেখেছি জানেন তো? বিয়ে বাড়ি হোক, যে কোনো বাড়িতে হোক, খাওয়া দাওয়ার আগে সকলে একটুখানি 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার 5 বার কুল্লাহ, 7 বার দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার ও দাঁড়িয়ে দোয়া করে দিয়ে বলতেন, বাবা খবরদার এই যে তোমরা বাবু চিন্তা করে বলে দিত, বাবা পুরো খুলে মা হাঁড়ি পুরো খুলে খবরদার ভাত খসাবে না, তরকারি খসাবে না, হাফ হাফ খুলবে,
কাটতে থাকবে, কাটতে থাকবে, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ ইজ্জত বাঁচিয়ে দেবেন। আরেকবার জুড়ে বলেন তাদের কি আখলাক ছিল, আমার রাসূলের কি আখলাক। মাত্র ৩-৪ জনের জন্য রান্না করছে, এতগুলো সাহাবাকে আমার রাসূল পাক নিয়ে গেলেন, সবাই খেলেন, শেষ আর হলো না। আরেকবার জুড়ে বলা যায় না কি ব্যক্তিবর্গ বলেন, তার কি মানুষ। সেই নবীর আমরা উম্মত, যত নবীরা দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। একবার নয়, একাধিকবার বলেছে। কারা? নবীরা বলেছে আখেরি নবীর উম্মত। আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি, কাজে নেই, কাজে নাই। আপনি বলুন হুজুর কাজে নেই, হ্যাঁ এখনকার কি কাজ আছে? এখন ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। আপনি বলুন হুজুর আমি গরিব মানুষ, খেতে পাইছিলাম না, হুজুর আমার খুব কষ্টের জীবন গেছে, আমার মেয়েটা হুজুর এমএ পড়ছে, এমটেক পড়ছে, বিটেক পড়ছে, এমবিএ করছে, বিএ এমবি করছে, অমুক অনেক উচ্চ র্যাঙ্কে লেখাপড়া করছে। আর আজকাল ছেলে মেয়েদের না যখন উচ্চ র্যাঙ্কে যখন লেখাপড়া করে, ওদের জন্য ছেলে মেয়ে আর খুঁজতে হয় না, ওরা নিজেরা খুঁজে নেয়। ধরেন যাদবপুর ইউনিভার্সিটি, আপনার কি বলে বর্ধমান ইউনিভার্সিটি, এরকম বড় বড় ইউনিভার্সিটি পড়ছে, দেখা যাচ্ছে আপনার বাড়ি ঘোষপুর আর আপনার মেয়ের বিয়ে হচ্ছে বর্ধমান। বর্ধমান তোমার বাড়ি ঘোষপুর আর বর্ধমান কোথায়, তুমি ছেলে খোঁজ পেলে কি করে? বলে হুজুর ওরা একসাথে করতো, হয়ে গেছে। দোয়া করেন হুজুর, মেয়ের বিয়েতে যেতে হবে। আমি আপনি পীরের আওলাদ, দেখেছেন সমাজ ব্যবস্থা আজকে কোথায় গেছে। আপনি মনে মনে ভাবছেন যে সে যে কেল ছিল সেই কেলই আছে, না সে কাল পরিবর্তন হয়েছে, আমাদের অভাব পরিবর্তন হয়নি, আমাদের স্বভাব পরিবর্তন হয়নি। আমার স্বভাব যে স্বভাব ছিল তার থেকে নোংরা হয়েছে, তার থেকে ভালো হবে। কোথায় যাবে? রাসূল পাকের আলোচনা করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে। আল্লাহর নবীর আদর্শের আ পর্যন্ত আমার কাছে নেই, আমি কি আদর্শ আলোচনা করব? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সময় কি করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে ঈমান এনেছিলেন। তারা ঈমান এনে তারা কিভাবে কষ্ট মেহনত করেছিলেন, করে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছিলেন। আবু যার গিফারি আমার রাসূলকে কত ভালোবেসেছিলেন। আপনার কি বলে তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে দেখেছেন যে আখিরি জামানায় একটা ছেলে আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে হবে আখিরি নবী। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। আবু যার গিফারি সব কিতাবটা পড়ে যখন আল্লাহর নবী যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন, তখন তার ছোট ভাইকে বলছে, ভাই কি হয়েছে? গিফার দেশে বাড়ি, কি হয়েছে? বলে তুমি একটুখানি ওই মক্কায় যাও তো। বলে কেন? বলছে ওখানে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার সঙ্গে মিলেছে কি দেখো। ব্যাস গিয়ে দেখছেন আল্লাহর নবী সোনার চেহারা থেকে নূর আর জ্যোতি বের হচ্ছে। আরেকবার জোরে বলেন। যে ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই কি হয়েছে? বলছে একদম সঠিক, উনি নবী। আরেকবার জোরে বলেন। আল্লাহর নবীর দরবার শরীফে এই সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পর আমার রাসূলকে সালাম তিনি দেননি, আল্লাহর নবীর মুখের দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে আছেন। আপনি এমন সময় আলোচনা শুনছেন, একদিন হয়ে যাওয়ার পরে এমন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই আপনার আবু যার গিফারি তিনি সঙ্গে করে মেহমানদারি করলেন। নাম জিজ্ঞাসা করলেন না, কোথায় থেকে এসেছেন জিজ্ঞাসা করলেন না। এমন সময় রাত্রে ঘুমিয়ে পড়েছেন, আবার সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে আমার রাসূল পাকের দরবারে আবু যার গিফারি চলে আসেন। হযরত ওমর ফারুক তিনি চলে আসলেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে এমন সময় দেখা যায় একদিন, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যাওয়ার পরে আবু যার গিফারিকে হযরত ওমর ফারুক প্রশ্ন করে বলল, ভাই বিয়াদবি ক্ষমা করবেন, 3 দিন ধরে রাসূল পাকের দরবারে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহর নবীকে দেখছেন
আপনি আবার চলে আসছেন, আপনার নামটা কি বলেন? বলে আমার নামটা হলো আবু যার। কোথায় বাড়ি বলেন? বলে আমার বাড়ি হলো গেফার দেশে আমার বাড়ি। বলে আপনার খবরটা কি আছে বলেন? বলে আমার খবরটা অন্য কিছুই নয়, আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়ে দেখেছি আখেরি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে। আজকে তানাকে চিনার জন্য আমি 3 দিন ধরে চিনছি, তানার মুখের আলোচনা শুনতে পাচ্ছি, ইনি হলেন আখেরি নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? বলে ইনি আখেরি নবী। বলে তুমি বুঝেছো? বলে হ্যাঁ। ওমর বলছে ভাই আপনার কাছে আমি যখন জেনে ফেলেছি, আমার সঙ্গে আপনি যাবেন তো রাসূল পাকের দরবারে? বলে হ্যাঁ। বলছে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আমার রাসূল পাকের 1 নম্বর দুশমন। আর এরা যদি জানতে পারে যে আপনি আজকে রাসূল পাকের কাছে ঈমান নিতে এসেছেন, ওরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তা আমার সঙ্গে যাবেন? আমি যেতে হয় পেচ্ছাপ করতে বসবো, আর নচেত আমি আমার জুতোটাকে ঠিক করতে বসবো, আপনি কিন্তু হাঁটবেন, আপনি হাঁটা বন্ধ করবেন না। বলে আচ্ছা ঠিক আছে। হাঁটছে হাঁটছে, আর দুজনে হেঁটে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে তোমার ফারুক আমার রাসূলকে সালাম দিয়ে বলে হুজুর এনাকে চেনেন? বলেন না। কে? বাবা তোমার নাম কি? সালাম দেব যে হুজুর আমার নাম হচ্ছে আবু যার। কোথায় বাড়ি? বলছে গেফার দেশে বাড়ি। বলে আচ্ছা কি খবর বেটা? বলে আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে দেখেছি আপনি হলেন আখেরি নবী। আরেকবার চুরি বলেন তুই কি করতে এসছিস? বলে আপনার হাতে হাত দেবে ঈমান নিতে এসছিস। ঈমান কালমা পড়বো। বলে আমার হাতে হাত দিয়ে তুমি কালমা পড়বে? বলে জি হ্যাঁ। তখন বলছে বেটা এখন তো মক্কা ফতেহ হয়নি না, মক্কা ফতেহ হতে দেরি আছে, তা তুমি এখন চলে যাও, তুমি পরে এসো। বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে হাত দিয়ে আমি কালমা পড়বো। বলে কালমা পড়তে পারো, কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে না বলে কাউ। সবাই জানতে পারলে অসুবিধা আছে। বলে না হুজুর আপনি কালমা পড়িয়ে দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি কালমাটা পড়িয়ে দিয়েছেন, কালমাটা পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন আবু যার গিফারিকে কালমা পড়িয়ে দিলেন, কালমা পড়াবার সঙ্গে সঙ্গে আমার আবু যার গিফারিরা চিৎকার করে বলে উঠেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালমাটা জোরে জোরে পড়ে বললেন কে আছো বলো আজকে আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাত দিয়েছি, আজকে তোমরা কে আছো আমার সঙ্গে জিহাদ করবে? এমন সময় আবু জেহেলের লোকজনের তারা মারপিট করতে শুরু করে দেয়। আবু যার গিফারিকে এত মার মারছে, মেরে শুইয়ে দিয়েছে। ওই সময়তে আল্লাহর নবী চাচিজান গিয়ে বলছে এই আবু জেহেলের লোকজনেরা তোমরা এই মানুষটাকে মারলে মারছো ঠিক কথাই, কিন্তু তোমরা যখন আপনার সিরিয়ায় ব্যবসা করতে যাবে, গিফার দেশ না পার হলে সিরিয়ায় যাওয়া যাবে না। তোমরা এই মানুষটাকে মেরে দিলে তোমরা সিরিয়ায় ব্যবসা বন্ধ হয়ে যাবে। খবরদার তোমরা মেরো না। যখনই মারা বন্ধ করে দিয়েছেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কানে আওয়াজ চলে যায়, তাকে আজকে মারটা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব আবু যার গিফারিকে বলেছিলেন হে আবু যার তোমাকে আমি বারবার বললাম ঈমান আনার পরে খবরদার চিৎকার করো না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন। আপনার হাতে হাত দেওয়ার পরে ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফ পড়বার পরেতে আমার ইমানের মজবুতি এমনটাই চলে এসেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ বললাম আর দুনিয়াবি কোনো খেয়াল, কোনো দুশমনদের খেয়াল আমার মনে নাই। আপনার সোনার চেহারার দিকে মনে পড়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পেয়ে যায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেমন সময় সাহাবাদের একজন একজন করে ঈমানটাকে মজবুত করেছিলেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ পাক আবার কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো ওয়া আলা
আসামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত কঠিন আযাবকে আমি আল্লাহ বর্ষা দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে আছেন, সাহাবাদের নিয়ে আছেন আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় একদিন ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার কষ্টতে এমন সময় কষ্ট পাচ্ছে আবু হুরায়রা মনে মনে ভাবছে যদি কোনো সাহাবার বাড়ি চলে যায়, যদি কোনো সাহাবার বাড়ি যায় তেমন যাওয়ার সময় আনেতে, যদি কোনো ব্যক্তির বাড়ি যদি খাবার দাবার যদি না থাকে তাহলে সে আজকে লজ্জিত হয়ে যাবে। না না না, আমি আবু হুরায়রা আজকে আমি ঈমানকে মজবুত করেছি, আমার নবী পাকের উপরে কালমা পড়া, আমার আল্লাহর আপনার নবীর উপরে কালমা পড়েছি, আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, ফেরেশতাদের উপরে বিশ্বাস এনেছি। খবরদার না না না, আমি এই কাজটা কোনোদিন খারাপ কাজ করতে পারি না। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন আবু হুরায়রা তিনি এমন ক্ষুধার যন্ত্রণা দাঁড়িয়ে আছে, বলে যে কোনো সাহাবা আসবেন তাকে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার পরে তিনি যখনই উত্তর দেবে, উত্তর দেওয়ার পরে আমার ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে গিয়ে আমাকে মেহমানদারি করবে, আমার পেটটা ভরে যাবে। আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন বলেন। সঙ্গে সঙ্গে প্রশ্নটা বলার সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেয়। যখন উত্তরটা দিয়ে আবু বকর সিদ্দিক তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। যখন উত্তরটা দিয়ে চলে গেলেন ওই আবু হুরায়রা মনে মনে ভাবছে যদি আবু বকর সিদ্দিকের ঘরে খাবার বলে দিবার বলে কোনো জিনিস থাকতো তাহলে কি নিঃসন্দেহে আমাকে ওনার বাড়িতে নিয়ে যেত। তানার বাড়িতে খাবার বলে দিবার বলে কিছু নাই, চিন্তা ভাবনা করবার পরে এমন আবু বকর সিদ্দিক তিনি চলে যায়। কিছুক্ষণ পরে ওমর ফারুক তিনি আসলেন, আসার পরে সালামটা দিয়েছেন, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন। উত্তরটা দিয়ে চলে গেলেন। ওমর ফারুক প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিল। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনে আয়াত শুনে ওমর ফারুক তিনি আল্লাহ ঈমান এনেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন শোনার পরে উত্তরটা দিয়ে তিনি চলে গেলেন। যখন উত্তরটা দিয়ে চলে গেলেন ওই সময় আবু হুরায়রা ভাবছে না 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 ওমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কিছুই নাই। ওসমান গনি এসে একই কথাবার্তা বললেন, প্রশ্ন করে উত্তরটা দিয়ে চলে গেলেন। আলী কারবুল আজু তিনি প্রশ্ন উত্তর দিয়ে চলে গেলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসলেন, আসার সঙ্গে সঙ্গে এমন সময় আমার রাসূলকে আবু হুরায়রা সালামটা দিয়ে বললেন ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে আমার মনে একটা প্রশ্ন আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবার সঙ্গে আমার রাসূল পাকে ডিফারেন্স দেখুন। আমার রাসূল বলে এই আবু হুরায়রা তোমার ক্ষুধা লেগে প্রশ্ন করবে তো আমাকে, আমার ঘরে চলো তো। ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আম্মাজান মা আয়েশার কাছে কি বলছে, আয়েশা বাড়িতে খাবার বলে কিছু আছে? বলে হুজুর 3 দিন হলো আপনার ঘরে কিচ্ছু নেই, খাবারও কিছু নেই, দিবারও কিছু নেই, আগুনও জ্বলে না। তখন রাসূল পাক খুব চিন্তিত হয়ে গেলেন। যখন চিন্তিত হয়ে গেছেন তখন বলছে হুজুর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। আয়েশা বলো কি কথা? বলে হুজুর আপনার জন্য একটা মেয়ে ছেলে তার ছাগলের দুধ হয়েছে, 1 ঘটি দুধ দিয়ে গেছে হাদিয়া, পয়সার বিনিময় নয়, আপনাকে হাদিয়া দিয়ে গেছে, নজরানা দিয়ে গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে পড়ে আবু হুরায়রাকে বললেন এই হুরায়রা তুমি এখান থেকে অমুক জায়গায় যাবে, গিয়ে চামড়া চোখে দেখতে পাবে কাতলা মাছকে পানি থেকে তোলার পরে ছটফট করে ক্ষুধার যন্ত্রণায় কিছু মানুষ ছটফট করছে, তাদের কাছে তুমি দাওয়াত করে আসো। আবু হুরায়রা তাদের দিকে যাবে, গিয়ে আল্লাহ নবী আবার ডেকে বললেন এই আবু হুরায়রা তুমি অমুক জায়গায় গিয়ে দেখবে আরো কিছু মানুষ ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, তাদের তুমি দাওয়াতটা দিয়ে আসবে। যখন দাওয়াতের কথা বলে দেয় আল্লাহর নবী আল্লাহর হাবিব, সঙ্গে সঙ্গে এমন সময় আবু হুরায়রা তাদের ঘরে দাওয়াতটা দিয়ে যখন আমার রাসূল পাকের হুজরাখানায় আসলেন, বহু মানুষজন এসে যায়। আমার রাসূলকে যখন সংবাদটা জানানো হয়েছে, আমার নবী আপনার নবী দয়া নয় বললেন এই আমার সাহাবারা তোমরা কাতার দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, কাতার
সবাই কাতারতে দাঁড়িয়ে গেছে। আবু হুরায়রা বলছে, আল্লাহ, এত মানুষকে খাওয়াবার জন্য আমার রাসূল কি এনেছে, কি আছে নবীর ঘরে? খুব চিন্তায় পড়ে গেছে। বলে চিন্তা ভাবনা করে বলছে, রাসূল পাকের সুন্নত হলো প্রথম লাইনের ডান সাইড থেকে আল্লাহ রাসূল শুরু করবে। আবু হুরায়রা কি করেছে, প্রথম কাতারের ডান দিকে প্রথমে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। বলছে, জানবে আমাকে প্রথম খাওয়াবে, আমি সব খেয়ে নেবো, আমার ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যাবে। ভালো কথা, আমার রাসূল পাক তো আসছে, এক ঘটি দুধ রাসূল পাক এসে ডান দিকে বাম দিকে ঘুরছে, কাকে যেন খুঁজছে। কয়েকজন সাহাবা বলছে, হুজুর আপনি কাকে খুঁজছেন? বলছে, আমি আবু হুরায়রাকে খুঁজছি। আবু হুরায়রা আমার রাসূল পাককে সালাম দিয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি আপনার দরবারে, কিছু বলছেন? বলে, আবু হুরায়রা, জি হুজুর। বলে, এই দুধটা সবাইকে খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আমি শেষ হয়ে যাচ্ছি। আমার রাসূল পাক যখন এই কথা বলেছে, তুমি সবাইকে দুধটা পান করিয়ে দাও। আল্লাহর নবী যখন আবু হুরায়রার হাতে দিয়ে দিয়েছে, আবু হুরায়রা তিনি দুধটাকে নিয়ে এমন সময় সাহাবাদের এমন একজন করে সাহাবার মুখের মধ্যে দুধটা ধরেছে, এমন সময় এমন টান দিয়েছে, কিছুক্ষণের মধ্যে ব্যক্তি বলে, ভাই আমার পেটটা ভরে গেছে, আমার মনটা ভরে গেছে, আজকে আমার পাশের ভাই থেকে তুমি খাইয়ে দাও। পাশের ভাই থেকে যখন খাওয়ানো হয়, আবার সে কিছুক্ষণ টান দেওয়ার পরে বলে, ভাই আমার পেট আমার মন ভরে গেছে, তুমি আর পাশের ভাইটা খাইয়ে দাও। এইভাবে খাওয়াতে খাওয়াতে প্রত্যেককে দুধ খাওয়ানো হয়ে যায়। দুধ কিন্তু 100 টাকা শেষ হয়ে যায় নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ দুধ শেষ হয় না, সবাইকে দুধ খাওয়ানো হয়ে গেছে। আমার রাসূল কাছে এসে বলছে, হুজুর সবাইকে খাওয়ানো হয়ে গেছে। আমার রাসূল বলছে, এই হুরায়রা, জি হুজুর, তুমি খেয়েছো? বলে, হুজুর আপনি খাবেন না আমি খাবো? এত বড় বিয়াদবি করা যায় না। বলে, না গো বেটা, আবু হুরায়রা তুমি খাও। উনি খেলেন, যখন খাচ্ছে বলছে, এবার বলছে আমি সব খেয়ে। কিছুক্ষণ টানবার পেট মন সব ভরে গেল। আমার রাসূলের হাতে দিলেন, আম্মাজানদের কাছে নিয়ে গেলেন। আম্মাজানদের ঘরে খাওয়ানো। আম্মাজানদের ঘরে খাওয়াবার পরে বাইরে এসে আল্লাহ রাসূল কি করলেন, বসে ওই দুধটা 3 ঢোকে তিনি খেয়ে কমপ্লিট করে ফেললেন। আরেকবার জোরে বলেন। এতগুলো লোককে খাওয়ালো, দুধটা শেষ হলো। জোরে বলেন, আর একটু জোরে বলেন। না গো, দুধ শেষ হয়েছে, কিন্তু আল্লাহর নবী 3 ঢোকে খেয়ে কমপ্লিট করে ফেললেন। কি ব্যাপার, কি ব্যাপার? তাড়াতাড়ি বলুন, কি ব্যাপার? এতগুলো মানুষ খেলো, দুধ শেষ হলো না, আর আমার রাসূল দুধটা 3 ঢোকে খেয়ে ফেললো। আপনি বলুন বরকত হয়েছে। আমি শাইম সিদ্দিকী, ওই আমার বরকত হলো না, আমি তো কুরাইশ বংশ, আমি তো আমার রাসূল সৈয়দ, আর আমি সিদ্দিকী, আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিকী বংশের ছেলে। তাহলে আমি যখন হাত দিয়ে দিচ্ছি, আপনারা হুজুর বলে আমাকে মেনে নিয়েছেন, আমাকে স্টেজে বসিয়ে দিয়েছেন, আমি ওয়াজ করছি, নসিহত করছি, এত কিছু করছি, আমার হাতে বরকত হলো না, আমার রাসূলের হাতে বরকত। আমি দাদা হুজুর, 5 হুজুর, আল্লাহর ওলি গওস কুতুব, নাউজুবিল্লাহ, ওনাদের কাছে হাত দিলে আমার হাত ভেঙে যায়। ওনাদের কাছে আমি হাত দিচ্ছি, আমি আমার নিজের দিয়ে বুঝাচ্ছি, বরকত হলো না। আল্লাহ রাসূলের মুজিজা, কি মুজিজা? আল্লাহর নবীর মুজিজা। মুজিজার অর্থ কি? হ্যাঁ বলেন বলেন। অলৌকিক ঘটনা। ওখান থেকে বললাম মুজিজা, ইনি বললেন অলৌকিক ঘটনা। কেমন অলৌকিক? 1 ঘটি দুধ 50 জন লোক খেয়ে শেষ করতে পারলো নি, আমার রাসূল 3 ঢোকে খেয়ে ফেললো। এবার আসুন, দুধটা কাকে দিয়ে গেছে? মেয়েটা? আরে জোরে বলো, রাসূলকে। এতগুলো মানুষ যে দুধ খেয়েছে, এতগুলো মানুষকে দুধটা দিয়ে গেছে। ওই মেয়েটা এতগুলো মানুষকে দুধ দিয়ে গেছে। আমার রাসূল যতক্ষণ না দুধ খাবেন, ততক্ষণ দুধ শেষ হবে না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কি আমার নবী গো,
আমার রাসূল যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ দুধ শেষ হচ্ছে না। আরে কিন্তু আমার রাসূল গরীব ছিলেন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে একজন মহিলা মেয়ে ছেলে একটা দুটো বাচ্চা মেয়েকে নিয়ে আসে, দুটো বাচ্চা মেয়েকে নিয়ে এসে আম্মাজান মা আয়েশার কাছে হাত দুটো পেতেছে, দুটো ভিক্ষার জন্য হাত পেতেছে। আম্মাজান মা আয়েশা বলেন, মা তোমাকে দেখে বড় মলিন মনে হয়, তোমার কি হয়েছে বলো? বলে আম্মাজান বিয়াদবি ক্ষমা করবে, আজকে 10 দিন আগে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে 10 দিন আগে। আম্মা জান আজকে দুটো বাচ্চা রয়েছে, 10 দিন ধরে এই বাচ্চাগুলোকে কিছুই মুখে তুলে দিতে পারি নাই বলে ভিক্ষার জন্য আমি আজকে ভিক্ষা খুঁজছি, খোঁজাখুঁজি করছি, কিন্তু আম্মা জান মা আয়েশার ঘরে খাবার বলে দিবার বলে কিছুই নাই। রাসূল পাকের ঘরে বরকত হচ্ছে, আর এদিকে আমার রাসূল পাকের ঘরে কিচ্ছু নেই। কি নবী দেখেন আম্মাজান মা আয়েশার ঘরে। আম্মাজান মা আয়েশা মেয়েটাকে বলতে পারছে না যে মা তোমার নবীর ঘরে কিছু নেই, তুমি মাফ করো, অসম্ভব। আম্মাজান মা আয়েশা বলেন মা দাঁড়াও। এসে রাসূল পাকের ঘরে, নিজের ঘর মানে আল্লাহ নবীর ঘর, আয়েশার ঘর মানে রাসূল পাকের ঘরে এসে খুব কাঁদছে, বলছে আল্লাহ আমার নবী তো গরীব, আমি আয়েশা গরীব, আমার কাছে যে ভিক্ষুকটা আসলো 10 দিন খেতে পাইনি, এতিম বাচ্চা দুটোকে নিয়ে এসছে, বাপ হারা বাচ্চাগুলো, স্বামী হারা মেয়েটাকে আমি কিছু দিতে পারলাম না বলে হাউ হাউ করে কাঁদছে। যেখানে আমার রাসূল নামাজ পড়ে নামাজের মুসাল্লা তুলে দেখছেন একটা সেখানে খেজুর আছে, আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা খেজুর পেয়ে আম্মাজান মা আয়েশা নিয়ে আসছে। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খেজুরটা নিয়ে আসছে, মেয়েটার কাছে যখন নিয়ে আসলো, এমন সময় মেয়ে আম্মাজান মা আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে। ওই মেয়ে ছেলেটি আম্মাজান মা আয়েশাকে বলেছিলেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, মা ইউতিকে, আম্মাজান আপনি কেন কাঁদছেন বলেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলছে, অন্য কোনো কারণ নয়, আজকে তুমি আমার ঘরে এসেছো, আসার পর আমার নবীর ঘরে এসেছো, দুটো ভিক্ষার জন্য এসেছো, আজ থেকে 10 দিন আগে তোমার স্বামী মারা গেছে, তোমার দুটো মাসুম বাচ্চাকে খেতে দিতে পারো না বলে আজকে তুমি আমার ঘরে এসেছো, কিন্তু তোমার নবীর ঘরে আজকে খাবার বলে দিবার বলে কিছু নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা চুপ করে যায়, কোনো কথা বলেন নাই। ওই সময় একটা খেজুর নিয়ে এসে আমার আম্মাজান মা আয়েশা বলছেন, তোমার নবীর ঘরেতে একটা খেজুর ছিল, একটা খেজুর তোমাকে আমি দিয়ে দিচ্ছি বলে আম্মাজান মা আয়েশা কাঁদছে। বলে আম্মাজান আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আম্মাজান মা আয়েশার সঙ্গে সঙ্গে মেয়েটার হাতে যখনই খেজুরটা দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা খেজুরটাকে এমন সময় তাকসিম করেছে, দুটো ভাগে ভাগ করলেন, একজন মেয়ের হাতে একটা দিয়ে দিয়েছে, আর একটা মেয়ের হাতে তিনি দিয়ে দিলেন, দুটো হাতে দুইজনের দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেখা হয় নাই, আম্মাজান মা আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। কিছুক্ষণ মেয়েটার বিদায় নিয়ে চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের মধ্যেই আম্মাজান মা আয়েশার ঘরের মধ্যে এসেছে। আম্মাজান মা আয়েশার মনটা বড় খারাপ। আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, আয়েশা তোমার মনটা কেন খারাপ, তুমি আমাকে একটুখানি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণে নয়, একটা মাত্র কারণে, আজকে আপনার ঘরে খাবার বলে কি দিবার কিছুই নাই। আপনার ঘরের মধ্যে একজন মহিলা মেয়ে ছেলে, স্বামী হারা মেয়ে ছেলে, 10 দিন আগে তার স্বামী মারা গেছে, দুটো মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে তাদের কিছু খাওয়া হয় নাই। আজকে আপনার বাড়িতে খাবার বলে কিছুই ছিল না, দিবার বলে কিছুই ছিল না, একটা খেজুর ছিল, আমি সেটা দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে দান যদি করতে পারে, খায়রাত যদি করতে পারে, এইভাবে যদি মানব সেবা যদি করে দেয়, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওই বান্দা বান্দি এতিম এতিম বাচ্চাগুলো, ছেলেগুলো, তাদের করে যখন খাওয়াবে, ওই মানুষগুলো
যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় তাদের জানা অজানা সাগীরা কবিরা গুনাহ থাকার জন্য আল্লাহ পাক যখন জাহান্নাম দেবেন, ওই এতিম বাচ্চাগুলো এতিম বাচ্চাগুলো বলবে, খবরদার ওই ব্যক্তিকে আপনি জাহান্নাম দেবেন না। ওদের করে যদি জাহান্নাম দেন, আমাদের জাহান্নাম দিতে হবে। এই এতিম বাচ্চা, তোমাদের যদি জাহান্নাম দিয়ে দিই, তাহলে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। না 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 না, অন্য কোনো কারণে নয়। আমার আল্লাহ, আমরা এতিম বাচ্চা ছিলাম, আমাদের মুখে হাত জুটিয়েছে, পরনের কাপড় দিয়েছিল, তোমাদের যদি জাহান্নামে দিই, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। মাসুম বাচ্চা ছেলের কান্নাগুলো দেখে আমার আল্লাহ বলবেন, যাও চলে যাও চলে যাও, যে এতিম বাচ্চাগুলো দেখভাল করেছে, দান খায়রাত করেছে, ওদের সকলের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদের সকলকেই জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকটু জোরে বলা যায় না? আমি ওদের করে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? একটু ভালো মানুষ হয়ে যায়। এ মা বোনেরা, এটা ঘোষপুর না? ঘোষপুরের মা বোনেদের বলি, মা, আপনার বাড়িতে যদি কিছুই না থাকে, কোন ভিক্ষুক যদি আসে 1টা টাকা, এখনকার আর ফকির আবার 1 টাকা লাইন, এখন সব 10 টাকা। এটা বিপদ। যারা ভিক্ষা করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, খবরদার, তোমাদের ঘরে যে যেরকম পারবে দেবে, তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সেটাতে বরকত দান করে দেবে। আরেকবার যদি বলেন, আসল কথা, যে দিচ্ছে সেও বেনামাজি, যে নিচ্ছে সেও বেনামাজি। এরই জন্য তো বরকত নেই, এরই জন্য তো বরকত নেই। যাবেন কোথায়? যাওয়ার লাইন কোথায় আছে? খবরদার, একটু বুঝে চলবেন, একটু ভেবে চিন্তে চলবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন, আল্লাহর নবীর সাহাবারাও গরীব ছিলেন, তাবেঈনরা গরীব ছিলেন। হ্যাঁ, আমার মুজাদ্দিদ জামান বাবা হুজুর কিবলা, হুজুর উনি কি বিরাট বড় লোক ছিলেন? যে না স্যার, আমার আব্বাজানরা আমাদের ঘরে বলতে, এই তোরা গরিবের ছেলে আর তোরা বড় লোক। আমি বলি, আব্বাজান কি কথা বলছো? বলে, হ্যাঁ রে, বলে আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তোমরা সে কষ্ট পাওনি। কথাগুলো ঠিক। বাপ যে কষ্ট করে ছেলেগুলোকে সে কষ্ট দেবে? কে বাপ চাইবে? চাইবে। আমার আব্বাজান আমাকে বলতেন, এই তুমি গরিবের ছেলে, তুমি বড় লোক। আমি যে না, কি কথা বলছেন, বিয়াদবি হয়ে যাচ্ছে না? বলে, না রে বোকা, তোরা বড় লোক। হ্যাঁ, আমরা এখন গাড়ি কিনছি, 4 চাকা করে জলসায় আসছি, অমুক করছি তমুক করছি। তানারা কখন কি করে গেছে? পালকি করে গেছে। বলে, হুজুর তখন তো সে পালকির যুগ ছিল, বাসে করে গেছে, ট্রেনে করে গেছে, রিক্সা করে গেছে। দাদাজানরা, আব্বাজানরা, আমার আব্বাজান হুগলি জেলায় একটা জলসায় যাচ্ছেন, হুগলি জেলায় নবাবপুর জায়গাটার নাম। তেমন সময় আমার আব্বাজান বলছেন যে যে রিক্সা চালাচ্ছে, পাশে আমার আব্বাজানের পাশে মৌলানা সাহেব বসে আছেন, সামনে রিক্সা চালক যে, সে বলছে, বর্দা, আমার আব্বাকে বর্দা, বর্দা কি হয়েছে? সামনে ঢাকা। বলে, তুই আস্তে আস্তে গাড়ি চালাবি, জোরে গাড়ি চালাবি, আস্তে আস্তে চালাবি, যেরকম চালাচ্ছি সেরকম চালা। ড্রাইভার তো বলে, তোকে কোনো চিন্তা করতে হবে, তুই গাড়ি চালাবি। গাড়ি চালাচ্ছি, রিক্সা চালাচ্ছি। এমন সময় সেখানে যখন কাছাকাছি এসে পার হয়ে যাচ্ছে, বর্দা তুই গাড়ি চালা। আমার আব্বা দোয়া করছে, আমার আব্বা বলছে, আমি দোয়া করছি। বলছে, দেখছি একটা ডান দিকে মুখ করে নিল, আর একদম এইদিকে মুখ করে দাঁড়িয়ে রয়ে গেল। আমার গাড়ি চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, আর তারা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়ে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরে বাবা, আল্লাহর ওলি, আল্লাহর গৌস, আল্লাহর কুতুব বান্দার ঘর চিনা খুব কঠিন রে বাবা। যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরে, যদি মরতে হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নিয়ে
দুনিয়া থেকে চলে যান। মান রানি ফাকাত রাল হক, আমার রাসূল বলছেন আমাকে যে দেখলো সত্য দেখলো, আমার সুরাতটা শয়তান নিতে পারে না। আরেকবার জোরে বলা যায় না? আরেকটা আওয়াজ জোরে বলা যায় না? খবরদার, এগুলোকে মাথায় রেখে চলবেন। আমার রাসূলকে ফলো করুন, কোরআনকে ফলো করুন, হাদিসটাকে ফলো করে চলবেন। আর কোন রকম কোনো টেনশন করতে হবে না। যদি টেনশন করতে হয় আপনি আপনার মতের জন্য টেনশন করুন। আর যদি বন্ধুত্ব করতে হয় আপনি মতের সঙ্গে বন্ধুত্ব করুন। আপনি বলেন হুজুর মতের সঙ্গে কি করে বন্ধুত্ব করব? আপনি আপনার অন্তরটাকে সর্বসময়ের জন্য মেরে দেন, মনে মনে ভাবেন আমি মরে গেছি, আমি মরে গেছি। আপনার যদি মনে হয় আমি মরে গেছি, আপনার তখন আর মনে হবে আমি খাবো, আমি খাবো, তখন মনে হবে? মনে হবে কি করে? আপনার বাঁকুড়ে সুফি আব্দুল মোমেন সাহেব শুয়ে আছেন, তিনি কনভার্টেড। দাদা হুজুর কেবলের হাতে হাত দিয়ে যখন ঈমান আনলেন, দাদা হুজুর হাতে হাত দিয়ে যখন আপনার কি বলে মুরিদ হলেন, দাদা হুজুর সবক দিলেন, যাও যত আল্লাহর ওলিদের মাজার আছে সব ওলি আল্লাহদের মাজারগুলো তুমি জিয়ারত করে করে ঘুরে বেড়াও। আরেকবার যদি বলেন সুফি আব্দুল মোমেন সাহেব, নাম শুনেছেন না? এগিয়ে যান বাঁকুড়ে জিয়ারত করেননি? হ্যাঁ যাবে। তো জিয়ারত করছেন, করতে 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 বলে এক জঙ্গলে ঢুকেছি, সে আল্লাহর ওলি সিজদায় পড়ে আছে 24 ঘন্টা। সুফি আব্দুল মোমেন সাহেব বলছেন আমি 24 ঘন্টা সিজদায় পড়ে আছে আল্লাহর ওলি। আমাকে ক্ষুধাও লেগেছে। 24 ঘন্টা পরে যখন উঠলেন ডান দিকে উঠলেন, বলে হুজুর আমাকে খুব ক্ষুধা লেগেছে। বলে ক্ষুধা লেগেছে? বলে হ্যাঁ। বলতে নামাজের মুসাল্লা তুলেছেন, 3টে রুটি গরম গরম, 3টে রুটি, একটা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে দিলেন, একটা নিজে খাচ্ছেন, আর একটা রুটি রেখে দিলেন নামাজের মুসাল্লার ভিতরে। খাওয়ার পরে বলছে এই তোমার তো মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক? বলে হ্যাঁ। যাও তোমার পীর তোমাকে ডাকছে, হুকুম হয়েছে তুমি তোমার পীরের কাছে চলে যাও। আরেকবার জোরে বলেন। যখন সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর অতগুলো ব্যক্তি যখন আল্লাহর মাজার জিয়ারত করে আসলেন মুজাদ্দিদ জামানের দরবারে, তখন মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন। বলে ভাই তুমি মেজো ভাই না? জি হ্যাঁ। গেঞ্জি পরেছিলেন, গেঞ্জিটা খোলো। না আমি গেঞ্জি খুলবো না। বাড়িতে গেছে, দাদা হুজুর কেউ বলছে এই মেজো মিয়া। যে হুজুর আব্বাজান তোমাকে কেউ গেঞ্জি খোলার কথা বলেছিল? বলে হ্যাঁ আব্দুল মোমেন এসছে। বলছে খুললে না কেন? বললো আব্বাজান বাইরে গেঞ্জি খোলা যায়? শোনো তুমি যদি ওনার গেঞ্জি খুলে দিতে ইলমে বাতিনি ইলমে লাদুন্নির ফায়েজ তোমার মধ্যে প্রবেশ করিয়ে দিত। আরেকবার জোরে বলেন। কনভার্টেড মুসলমান আল্লাহর ওলি হয়ে গেল। তার বাপ, তার দাদু, তার 14 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 18 গোষ্ঠী কেউ মুসলমান না। কি করলেন? আপনার আমার 14 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 18 গোষ্ঠী সব মুসলমান 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 মুসলমান। আর আজকে আপনাকে যদি বলে নামাজ পড়ো ভাই, কিছু দোয়া করবেন, হুজুর সময় পাইনি, এত কষ্ট হুজুর, খুব খেতে খেতে হয়, কচি কচি বাচ্চা আছে সব। আচ্ছা মতের টাইম আসলে তখন বলবে যে কচি কচি বাচ্চা আছে আমি পরে যাব। হ্যাঁ কেন? ওটা ঠিক জানা আছে তখন টাইম দেবে না। টাইম দেওয়ার আগে নিজে তৈরি হয়ে যায়। টাইম দেওয়ার আগে আমরা যদি তৈরি হয়ে যাই, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না?
যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আপনাদের কাছে অনেক কথা বলেছি। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের মনের আশা ইচ্ছাগুলোকে আমার আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আল্লাহু আমিন। যাই হোক, আমার রাসূলকে ভালোবাসবেন, আমার নবীকে ভালোবাসবেন। আমার নবীকে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো, যে আমার আল্লাহকে ভালোবাসলো সে আমার রাসূলকে ভালোবাসলো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এগুলোর মাথায় রেখে চলাফেরা করবেন খবরদার। আর আল্লাহর ভয়, আল্লাহর ডর ঠিক রাখবেন খবরদার। অনেকে অনেক রকম কথাবার্তা শুনতে পাবেন, বুঝতে পারবেন, সেসব কথায় কোনোদিন মাথা চাড়া দেবেন না, মাথা হই হই করবেন না। আমার ফুরফুরশি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে রহমতুল্লাহ আলাইহি, তিনি খারাপ মানুষ, একটু জোরে বলবেন বাবা, এটা আওয়াজ দিয়ে বলবেন। যাদের মুখে আওয়াজ থাকবে না জানবে এটা দাদা হুজুরের বিরোধী, একটু উচ্চ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন। আমার ফুরফুরশি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা, তিনি আল্লাহর ওলি নন। আর জোরে বলেন, আল্লাহর মাহবুব নয়, আল্লাহর প্রিয় নয়। আচ্ছা, দাদা হুজুর কেবলা কোন কিছু ভুল করে গেছে? পাঁচ হুজুর কেবলা ভুল করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা হুজুর ভুল করে। আরে বাবা, সে তো আলাদা জিনিস, মানুষ মাত্র ভুল আছে, তাই তো। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, খেয়েছিলেন, আল্লাহ মানা করেছিলেন না, এ আদম তুমি গন্ধম ফল খাবে না। আদম আলাইহিস সালাম খেয়েছিলেন। অনেকে বলে এই আমার কোনো গুনাহ নেই, আমি একদম দেব না। খবরদার, এটা বলা ভুল। কেন? আমরা আদম সন্তান, আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে, আমরা বুঝতে পারি না। আমি সায়েন্সের দিকে, আমার কি ভুল নেই? আমার ভুলে ভরা, আমি আমাকে নিজেকে বুঝতে পারি না। কত বুঝতে পারছেন না? তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি যে আমাদের কাছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে নির্দেশনা দিয়ে গেছেন, ওই নির্দেশনাগুলোকে যদি ফলো করতে পারি, আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমরা কিন্তু জান্নাতি বলে আল্লাহ কবুল করবেন। আরেকবার জোরে বলেন। এক নম্বর কি জানেন? নামাজ। 2 নম্বর জিকির। 3 নম্বর ফিকির। 4 নম্বর আপনার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকা। 5 নম্বর সংসারে শান্তি আনা। 20% আপনার স্ত্রী আনবেন আর 80% আপনি শান্তি আনবেন। সংসার শান্তি আনতে গেলে বলে হুজুর সংসার শান্তি নেই, হুজুর খাসকে দোয়া করে দেন তো। অনেকে আমার কাছে এসে বলে হুজুর আমার ছেলেটাকে লেখাপড়া করছে, দোয়া করেন। তুমি কত লেখাপড়া করেছো? বলে হুজুর ক্লাস 5। ছেলে কত পড়ছে? 6 লার্ভ করে। আরে জিনগত একটা ব্যাপার আছে না, জেন নয় জিন, এটা বোঝে না তো না। জিনগত একটা ব্যাপার আছে। ছেলে যদি খুব বদমাইশ হয়, ছেলে যদি কোনো ব্রেনি হয়, ছেলে যদি খুব ম্যারিড হয়, জানবেন ওই ছেলের বাপ মায়ের মধ্যে দুজনের মধ্যে একজন খুব ম্যারিড, খুব ভালো সন্তান ছিল বলে ওই ছেলের ঔরসে আল্লাহ পাক ওই সন্তান দান করেছে। হ্যাঁ, দোয়া কাজ, এই জন্য বলা হয় দাওয়া দোয়া দুটোই করতে। দাওয়া মানে যে ওষুধ, আর দোয়া হচ্ছে যে হুজুরা কোরআনের আয়াত করে ফুঁক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ পাক কোরআনকে তৈরি করেছেন মা হুয়া শিফা, সুস্থতার জন্য, ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের সুস্থতার জন্য। কত বুঝতে? এগুলো তো রয়েছে, আপনি নিজেরা পড়ে গায়ে ফুঁক দেন না। আমাদের ঘরে দেখতে পেলে হুজুর আমার ছেলেটার মাথা ফুঁক দেন, হুজুর আমার মাথা ফুঁক দেন। কেন? নিজেরা দেন। আপনি বলেন হুজুর নিজেদের মাথায় নিজেদের ফুঁক দেওয়া যায়? হ্যাঁ, খুব ভালো কথা। নিজেদের মাথায় নিজেদের ফুঁক দেওয়া যাবে না, ভালো কথা। আপনার স্ত্রীকে বলে এই তুমি এই কোরআনের আয়াতগুলো পড়ে আমার গায়ে ফুঁক দাও।
আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে একবার বান মেরেছে। ভালো করে শুনেন, দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি ছেলেদের ডাকলেন, বলে কুল আউযু নাস পড়ো, একজনকে বললো কুল আউযু ফালাক পড়ো, একজনকে বললো কুল আল্লাহু আহাদ পড়ো, একজন বললো কুল আল কাফিরুন পড়ো, একজনকে বললো দরুদ শরীফ পড়ো। পড়ে পড়ে আমাকে ফুঁক দাও তো, ফুঁক দাও। আমার নবীকে একবার জাদু করা হয়, আমার রাসূলকে জাদু করেছে। আপনার জাদু কোনটা হবে যাবেন? কুল আউযু বির নাসটাকে যদি আপনি যদি উল্টে পড়েন জাদু হয়ে গেল। আল্লাহ রাসূলের চুলগুলো কেটে কেটে ওরা গাঁট বেঁধে বেঁধে জাদু করেছে, রাসূল পাককে জাদু করেছে। এসেছেন ফেরেশতারা, কি হয়েছে? জাদু করেছে। কে? এইগুলো পড়ো আর খোলো। প্রত্যেকটা গাঁট খুলছে আর এগুলো পড়ছে আর খুলছে, জাদু শেষ হয়ে গেল। আরেকবার ছুড়ে পড়েন না। হ্যাঁ, বলে না জাদু টোনা মেরেছে, এগুলো জায়েজ, এগুলো করেছে। আমার রাসূলকে জাদু মেরেছে, আমার মুজাদ্দিদ জামানকে জাদু মেরেছে। কথা বুঝতে পারছেন না? খবরদার, এগুলোর জন্য প্রত্যেক দিন আপনি আমি যখন ঘুম থেকে উঠবেন বা ফজরের নামাজ পড়বেন বা মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে 4 কুল পড়ে দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁক দেবেন, আল্লাহ পাক আপনাদের সুস্থ করে দেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, শান্তির জন্য বাড়িতে নামাজ ঠিক রাখবেন, শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন। কোরআন বাড়িতে যেরকম রাখা থাকে খালি ধুলো মাখিয়ে রাখবেন না। কোরআনকে ডেলি না পারেন 2 দিন অন্তর অবশ্যই পড়বেন। আর যারা নতুন কোরআন পড়তে জানেন না, আলিফ বে তে সে জিম হে কে বলে পড়বেন। আর একদিকে কি করবেন? আল্লাহর কোরআনটাকে নেবেন, নিয়ে প্রত্যেকটা এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে আলিফ লাম মিম থেকে শুরু করবেন বা সূরা ফাতিহা থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে অক্ষরে শাহাদাত আঙ্গুলটা বুলাবেন আর চোখ দিয়ে পানি বার করবেন। আল্লাহ তুমি আমাকে পড়বার মতো ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাকে পড়বার মতো ক্ষমতা দাও। আর কাঁদবেন, আফসোস করবেন যদি 30 পারা কোরআন শরীফ যদি আঙ্গুল বুলাতে পারেন, যদি আপনার এদিকে আলিফ বে তে সে জিম হে কে পড়ছেন, এদিকে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা শরীফ জানেন না, আপনি বলেন হুজুর কি করে নামাজে কিছু জানি না, নামাজ পড়বো কি করে? সুবহানাল্লাহ 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 এই বলে নামাজ শুরু করে দেন। এই বলে নামাজগুলো শুরু করে দেন, আর টেনশন কোনো কিছু করার দরকার নেই, আর কোনো চিন্তা করার দরকার নেই। ইনশাআল্লাহ এই রসুলাই আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন, একদিন বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, একটা বাঘ, জঙ্গলে একটা বাঘ আপনার কি পায়ে লতা জড়িয়ে রয়েছে। তখন বড় পীর সাহেব হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ এই বাঘের পায়ে লতা যদি জড়িয়ে গেছে, যে খুলতে যেয়ে যদি আমাকে আক্রমণ করে, না, এক পাশ আগাচ্ছে 10 পাশ পিছচ্ছে, এই করছে। মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি আর থাকতে পারলেন না, ওই বাঘের পায়ে লতাটা জড়ানো খুলে দিয়েছে, খুলে দিয়ে তাড়াতাড়ি তিনি চলে আসছেন। ওই সময় জঙ্গলের বাঘটা বড় পীর সাহেব হুজুরকে সালাম দিয়েছেন, একবার দুবার তিনবার। সালামটা দেওয়ার পর বড় পীর সাহেব দাঁড়িয়ে যায়, বলে হুজুর দাঁড়িয়ে যান, আপনার কাছে আমি চলে যাব, আপনার কাছে মুরিদ হব। হুজুরের কাছে মুরিদ হওয়ার পরে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনার সব পিছনে পিছনে আমি যাই। না না না, জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পরে মানুষজন তো আমার কাছে আসবে না। বলে বেটা তোমার জঙ্গলে বাঘ, তোমাকে যেতে হবে না। বলে হুজুর আজকে আপনার সঙ্গে আমি যেতে চাইছি। একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে বড় পীর সাহেব হুজুর আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে জঙ্গলের বাঘটা চলে যাচ্ছে। জঙ্গলের বাঘ যখন চলে যাচ্ছে কেতাবে পাওয়া যাচ্ছে, এমন সময় লোকজন বড় পীর সাহেব হুজুর দেখতে সবাই সরে যায়। কেতাবের মধ্যে পাওয়া যায়, এমন সময় দেখা যায় একজন একজনের বাড়ির সম্মুখ দিয়ে, বাড়িটা দোতলা, বাড়িটার সম্মুখ দিয়ে যাচ্ছে। ওই মুরিদটা হুজুরের দরবার নেবে পড়ে সালাম কদম মুসি করে বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবে না, আমার ঘরে একটু রেস্ট নেবেন চলেন। বড় পীর সাহেব হুজুর রেস্ট নেওয়ার জন্য গেলেন। বলে হুজুর জোহরের নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে যাবেন। বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ তিনি থেকে গেলেন, জোহরের নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর রহমতুল্লাহ আলাইহি এমন সময়
তিনি বের হয়ে যাবেন কি বলে বেটা তোমার বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে থাকতে হবে। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মুরিদটাকে পরীক্ষা করতে শুরু করলেন। মুরিদটাকে পরীক্ষা করলেন, ইমতিহান নেবেন, পরীক্ষা নেবেন। কে? বড় পীর সাহেব পরীক্ষা নিচ্ছে। যখনই কি পরীক্ষা নিচ্ছে, তোমার বাড়িতে আমি রাত্রে থাকবো ঠিক কথাই, আমার এই জঙ্গলের বাঘটা দেখতে পাচ্ছ না? জি হ্যাঁ। বলে এই বাঘটা প্রত্যেকদিন রাত্রির বেলায় একটা করে মানুষ খায়, আমি এখানে মানুষ পাবো কোথায়? বলে হুজুর আমার 7টা ওলাদ আছে হুজুর, আপনার বাঘকে আমার একটা সন্তানকে খাইয়ে দেব, কিন্তু আপনার মহব্বত অন্তর থেকে সরাবো না। আরেকবার জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর রাত্রিতে যখন হয়ে গেছে খাওয়া দাওয়া করে বললেন, এই বাবা আমার সঙ্গে আমার সাথী ভাই শোনো শোনো শোনো, আমার বাঘটাকে তুমি খাইয়ে দাও। বলে হুজুর আমার এই ঘরের মধ্যে একটা ওলাদ শুয়ে আছে, ওই ঘর থেকে আমার একটা ওলাদকে আপনার বাঘকে খাইয়ে খেয়ে নিতে বলেন। জঙ্গলের বাঘকে বড় পীর সাহেব হুজুর বলেছেন, পরীক্ষা করছেন, সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। এমন সময় দ্বিতীয় দিন বড় পীর সাহেব হুজুর চলে যাবেন কি, না 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 আপনাকে আমার বাড়ি থাকতে হবে, নচেত আমি বড় কষ্ট পাবো। বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ দ্বিতীয় দিন থেকে গেলেন। এইভাবে একদিন দুদিন 3 দিন 7 দিন হয়ে যায়। 7টা ছেলে খেয়ে নেওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর বলল, বেটা তোমার বাড়ি থেকে আমি বিদায় নিয়ে চলে যাই, তোমার 7টা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার স্ত্রী বেঁচে আছে, আমার স্ত্রীকে আপনার বাঘকে খাইয়ে দেব, আপনার মহব্বতটা আমার অন্তর থেকে সরাবো না। বলে বেটা এটা কোনোদিন হয় না, কোনোদিন হয় না, তুমি কষ্ট নিও না, তুমি মনে ব্যথা নিয়ে নিও না, তুমি খবরদার ব্যথা নিও না। বলে না না। বলে হুজুর আজকে আপনাকে আমার বাড়ি থাকতে হবে। ওই সময় বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ বললেন, এই ছেলে তুমি আমাকে বড় মহব্বত করো, ভালোবাসো। বড় পীর সাহেব হুজুর চোখটা বন্ধ করে 2 মিনিট থাকবার পরে বলে, বাবা তুমি তোমার যে ঘরের মধ্যে আমার 7টা আমার বাঘটা গিয়ে 7টা ছেলে খেয়েছে, ওই ঘরের মধ্যে ঘরের দরজাটা বিসমিল্লাহ বলে তুমি খুলে দাও। যখন এমন সময় ছেলেটি গিয়ে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা খুলেছে, নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছে 7টা ছেলে লাইন দিয়ে ঘুমাচ্ছে। আরেকটু জোরে বলা যায় না? কি পীর গো, হ্যাঁ কি মাশায়েখ। আলা হযরত পীর মেজলা হুজুর কেবলাকে দেখেছেন কেউ? এই জোরে বলে, এই দেখেননি? মেজলা হুজুর কেবলার একটা কিতাব ছিল, কিতাবটা কেটে খেয়ে নিয়েছিল পোকা, ফাতুয়ার কিতাব। হাজী সাহেব হজ করতে যাবেন, বল বাবা তুমি হজ করতে যাচ্ছ, তুমি তো আমাকে ফতোয়ার কিতাবটা এনে দেবে। বলে হুজুর আল্লাহ যদি আমাকে ফিরিয়ে আনেন আপনার হুকুম, আমি কিতাবটাকে আমি নিয়ে আসবো আপনার জন্য। আরেকবার জোরে বলেন। ওই কিতাবওয়ালা হাজী সাহেব কিতাব নিয়ে চলে এলেন। বলে হুজুর, হাজী সাহেব এসে হুজুরের কাছে এসছে। বলে হুজুর সেই কিতাবওয়ালা হাজী সাহেব মেজুর গেলে উঠে পড়লো, উঠে বসে পড়লো। বসে পড়ে বাবু হয়ে বসলেন। ডাক্তারের নিষেধ অনেক সময় বসে থাকা। কেতাবটাকে নিয়েছেন, নিয়ে ভারী কেতাব আঙ্গুল বুলাচ্ছেন, এভাবে আঙ্গুল বুলাচ্ছেন হুজুরকে পড়ার মতো। এখনো রফিক, আব্দুর রফিক বেঁচে আছে। সে বলছে আব্বাজান ডাক্তার এতক্ষণ বসতে মানা করেছে, আপনি শুয়ে পড়েন, ভারী কেতাব। আব্বাজান আপনি তো চোখে দেখতে পান না। তখন গ্লুকোমা ছিল, গ্লুকোমা তখন অপারেশন হতো না, গ্লুকোমা। বলছে হুজুর আব্বাজান আপনি তো চোখে দেখতে পান না, আপনি কেন কষ্ট করছেন? তখন হুজুরকে চোখ গুলো বড় করে বলছে, এই আব্দুর রফিক তুমি কি বললে? আমি আবু জাফর দেখতে পাই না। শোনো, আল্লাহ পাকের কাছে আমি আবু জাফর যখন চাই, আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান থেকে 7 তবক জমিনের নিচে পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে চামড়ার চোখে সব দেখিয়ে দেয়। আরেকবার জোরে বলেন না, আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না? ওরে খেপা, কিছু কিছু মানুষ আছে এর আল্লাহর রূপ দেখতে পায় না। ওরে খেপা, আমাদের নিজের চামড়ার চোখে দেখা মেজলা হুজুরকে কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। খবরদার
আল্লাহর ওলিদের নিয়ে খবরদার বেহায়াপনা করবেন না, নির্লজ্জ কথাবার্তা যেখানে বলবে সেখান থেকে সরে যাবেন। খবরদার মজা নেওয়ার জন্য কাজ করতে যাবেন না। আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ। আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনা জমিনে শুয়ে আছেন, আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী যাদের ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবেন। মা বোনেরা যারা জাগ্রত অবস্থায় আছে সকলে কিয়ামে দাঁড়িয়ে যাবেন। আনতাশাম সুনাম তাবাদরুন আনতা নূর রুনফা কানুরি আনতা সিরু ওয়া গালি আনতা মিসবাহ সুদুরি ইয়া নবী। आप सुल्ताने मदीना महबूब वहीयो सकीना नूर से महमूद रसीना मशक़े से बेहतर पसीना या नबी या रसूल। তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী। या नबी मदीना হইতে সবকিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী। या रसूल सलाम या नबी सलाम लो आमार या हबीब सलाम लो शावार या रसूल সালাম লই জলসার মোরাজে সবাই গুনাহগার ইয়া নবী। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু
দর্শক আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দীলু লানা ওয়াল হাক্কু লানা ওয়াল আজিলু লানা ওয়াল কুল্লু লানা দীলু লানা ওয়াল হাক্কু লানা ওয়াল আজিলু লানা ওয়াল কুল্লু লানা আল ইসলামু লানা দীনান মিউল কওলি লানা আজাজনাহু হুসাকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনার লেট কেন? আপনি বলছে 12:30 আসবে কেন? স্কুল থেকে স্কুলও করবে, মাদ্রাসা করবে, এখনো থাকবে, মহা বিপদ। এত করলে হয়? যাই হোক, একবার তাকবীর, নারে তাকবীর, আওয়াজটা দিয়ে দেন, নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। পরবর্তী বক্তা আমার ছোট ভাই জনাব পীরজাদা আল হযরত মাওলানা রাকিবুল আজিজ সাহেব পীরডাঙ্গা দরবার শরীফ থেকে তিনি হাজির হয়েছেন। অনেক দূর থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, স্কুল ছেড়ে আসছে। জি আবার স্কুল করবে নাকি না কাল রবিবার? ও তো যাই হোক, এখন অধ্যয়ন করবেন, ভালো করে আপনারা শুনবেন। গজল তো শুনবেন রাকিব ভাইয়ের কাছ থেকে, মারাত্মক গজল এখন মার্কেট জমিয়ে রেখে দিয়েছে, বুঝলেন।